ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। উপস্থিত সম্মানিত আজকের সভার নির্বাচিত মহামান্বিত সভাপতি সাহেব, তিনি আমাদের সকলের সম্মান পাওয়ার পাত্র। আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসা করব, আলহামদুলিল্লাহ। তারপরে তিনার রাসূলের প্রতি অগণন শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতৃগণ, আমি আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি। এই টপিক বা সংক্ষিপ্ত আলোচনা যদি একটু মনে রাখতে পারেন, তাহলে মনে হয় জীবনের একটা গতি পরিবর্তন হবে। কি করে পরিবর্তন হবে? উদাহরণ যদি বলা হয় যে মানুষের অন্তরে তার প্রেমিককে দেখে, মানুষে তার অন্তরে তার প্রেমিককে দেখে। এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হবে যে প্রেমিককে কি করে দেখা যায়। যাই হোক, এই কোরআনের আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা তওবাতে অবতীর্ণ করেছেন। এই সূরা তওবা অবতীর্ণ হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের শেষ অধ্যায় যে পালন করছিলেন মদিনায় গিয়ে, শেষ অধ্যায়ের সময় এই সূরাটি অবতীর্ণ হয়েছিল। শেষ অধ্যায় কাকে বলা হয়? সর্বশেষ যে সূরাটি অবতীর্ণ হয় সেটা হলো সূরা নাসর। আল্লাহর কাছে যাবে রাসূলুল্লাহ, তখনকার মুহূর্তে অবতীর্ণ হচ্ছে এই সূরাটা মদিনাতে। এই সূরাটি অবতীর্ণের নম্বর হলো 113, সিরিয়াল নম্বর হলো 9, পারা নম্বর হলো 10, সূরা তওবা। সূরাটাকে বিনা বিসমিল্লাহতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অবতীর্ণ করেছেন। 114টি সূরা আছে, প্রত্যেকটা সূরা বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয়েছে, কিন্তু এই সূরাটা বিসমিল্লাহ দিয়ে শুরু হয়নি। এটা একটা প্রশ্ন যদি আপনাকে আমাকে হয়ে যায় কোনোদিন কোথাও, যে কোরআনে এমন একটা সূরা আছে যেটা বিসমিল্লাহ দিয়ে শুরু হয়নি, সেটা কি? তার নাম হবে সূরা তওবা। সেই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কখন অবতীর্ণ হয়? শেষের অধ্যায়ে, আল্লাহর কাছে চলে যাবেন মুহূর্তটা ছিল তখন অবতীর্ণ হয়েছিল। 113 নম্বর সূরা এটা। যা তো আলোচনা হচ্ছে, আমি যে আয়াত 118 নম্বর পরিবেশন করেছি, এই আয়াতের মধ্যে 3টি মানুষের কথা বলছেন আল্লাহ। 3টি মানুষ কে? একজন হলো হিলাল বিন উমাইয়া, মুররা বিন রাবি, কাব বিন মালিক। এই 3 জন মানুষ সম্পর্কে এই কোরআনের আয়াতটা অবতীর্ণ হচ্ছে। কারণটা কি ছিল? কারণটা শোনা প্রয়োজন। তাবুকের যুদ্ধে যেতে হবে। তাবুক একটা জায়গার নাম, সেই জায়গায় যেতে হবে যুদ্ধ করতে। অমুসলিমদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা হয়েছে, যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রামের মানুষকে বললেন, এলাকার মানুষকে বললেন, যুদ্ধে যেতে হবে, তৈরি হও। তখনের সময়টা ছিল
রিমরিমি রিমিরিমি গরম, আম পাকা সময়, ফল পাকা সময়। ওই ফল পাকার সময়ে মানুষকে কিন্তু দুপুরবেলা খেলেই একটা অলস চলে আসে। সেই অলস চলে আসার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বললেন যে ব্যাপারটা হলো যুদ্ধে যেতে হবে, তৈরি হও। সাহাবীরা তৈরি হচ্ছেন। তার মধ্যে কাব বিন মালিক, যিনি ছিলেন খুব যোদ্ধা, গাজওয়ায়ে তাবুকের যুদ্ধের আগে যতগুলো যুদ্ধ হয়েছিল সমস্ত যুদ্ধতে শরীক হয়েছিল কাব বিন মালিক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আল্লাহ তিনি কোরআনের আয়াতকে অবতীর্ণ করবেন বলে কারণ দেখিয়ে দিলেন। কাব বিন মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের মধ্যে অলসতা দিলেন। শুধু অলসতা কি, যে আমি তো একজন বীর মুজাহিদ যোদ্ধা, আমার অনেক দামি ঘোড়া আছে, অনেক সামান আছে, আমি ইচ্ছে করলেই মানে সঙ্গের সাথীদের সাথ ধরে নেব, তাদের সঙ্গের সাথী হয়ে যাব। আমি বক্তব্যের মাঝখানে একটু বিরতি একটা কথা বলতে চাইছি। আমার মামা সম্মানিত সভাপতি সাহেব আপনাদেরকে বারবার অনুরোধ করছেন যে একটু জায়গাটা ছেড়ে দিয়ে ভিতরে আসেন, জায়গাতে বসেন। আলেমেরা হলো ইলমের খনি, এরা যাকেই উঠাবেন তারা ইলমের কথা বলবে। আর একটু মাত্র কথা বলার চেষ্টা করবেন না, নচিত কোথায় পাবেন এই দামি কথাগুলো। যদি জালসার মাহফিল হয়, এই যে ভাইরা কয়েকদিন আগে জালসা করলো বৃহস্পতিবার, গত বৃহস্পতিবারে, ওখানে ওরা ব্যস্ত ছিল, জালসাই শুনতে পায়নি। আজকে ওরা ধীর মস্তিষ্কে জালসা শুনতে এসছে। মাশাআল্লাহ, শুকরগুজার করছি তোমাদের। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটা শুনে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন যে যুদ্ধে যেতে হবে, তৈরি হও। সবাই তৈরি হলো, কিন্তু কাব বিন মালিক, মুররা বিন রবি, হিলাল বিন উমাইয়া, তার সঙ্গে আরো 69 জন মানুষ, এরা তৈরি হলো না। আল্লাহ রাসূল তিনি যুদ্ধে গেলেন, যুদ্ধে জয়লাভ করলেন। এই হিলাল বিন উমাইয়া মনে অলসতা করতে করতে যেতেই পারলেন না, থেকে গেলেন। রাসূলুল্লাহ যুদ্ধে জয়লাভ করে ফিরে আসলেন। আসার পরে সমস্ত যারা, আমি যেখানে আয়াত করেছি ওয়া আলা সালাসাতিল লাযিনা খুল্লিফু, যারা তিনজন মানুষ পিছে পড়ে গিয়েছিল ওদের বয়ান হচ্ছে। তার সঙ্গে আরো ওখানে বিজু রিজালান বলা হয়েছে যে 69 থেকে 79 জন, কিংবা 79 থেকে 89 জন, 89 থেকে 99 জন, এরকম মানুষ ছিল। তো এই সংখ্যক মানুষের মধ্যে সবাই মিথ্যা কথা বলল, কিন্তু 3 জন মানুষ মিথ্যা কথা বলল না। আল্লাহ রাসূল যখন ডাকলেন যে বলো তো, তোমাকে আমি যুদ্ধে যাওয়ার জন্য বললাম যে যুদ্ধে যেতে হবে, কিন্তু তুমি যুদ্ধে গেলে না কেন? সবাইকে তো বলেছি যুদ্ধে যেতে হবে, কেন গেলে না? তখন সবাই এক এক করে বাহানা দিল। আমার পেটে ব্যথা ছিল, আমার স্ত্রীর গর্ভে সন্তান ছিল, কেউ বলছে আমার গাভীর সন্তান, গাভী আমার মানে বাচ্চা প্রসব করার পর গাভী নতুন হয়েছিল, কিংবা আমার ফল কাটার সময় ছিল। বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের ভাবে বাহানা করলেন, কিন্তু 3 জন মানুষ বাহানা করলেন না। বুঝে যান, বাহানা করলেন না। বলে তোমাদের কি হয়েছিল? কাব বিন মালিক বলছে আল্লাহ রাসূল আমার কিছুই হয়নি, আমি কারণ ছাড়াই বাড়িতে থেকে গিয়েছিলাম। তখন আল্লাহ রাসূল বললেন কাব তুমি ওখানে দাঁড়াও। হিলাল বিন উমাইয়াকে ডাকলেন, হিলাল কি হয়েছিল তোমার, কি ব্যাপার, তুমি যুদ্ধে যাওনি কেন? আমি তো হুকুম করেছিলাম। বলছে আল্লাহ রাসূল আমার কোনো অজুহাত ছিল না, আমি বিনা অজুহাতেই
বাড়িতে থেকে গিয়েছি। বলছে কাবের কাছে দাঁড়াও, ওখানে বসো। তারপরে মুরারা বিন রাবিকে ডাকছে, ইয়া মুরারা, তোমার কি ব্যাপার ছিল? মুরারা বলছে, আল্লাহ রাসূল, আমার কোনোই বাহানা কারণ ছিল না, আমি বিনা বাহানাতেই বিনা কারণে আমি বাড়িতে থেকে গিয়েছিলাম। বলছে যাও তোমরা ওখানে থাকো। আল্লাহ রাসূল তখন মসজিদে বসে উপস্থিত সাহাবাদেরকে বলে দিলেন, সাহাবীরা, এরা যেমন অলসতা করে যুদ্ধে যায়নি, আমি বর্তমানে আল্লাহর আসমানের নিচে জিজ্ঞাস হিসাবে তোমাদেরকে অর্ডার করছি, আদেশ করছি, এদের সঙ্গে, এদের তিনজনের সঙ্গে তোমাদের কথাবার্তা সবই বন্ধ। যখনই এই কথাটা বলা, মনে হচ্ছে সাত আসমান একসঙ্গে ওই তিনজনের উপর ভেঙে পড়ল, ভেঙে পড়ে গেল সাত আসমান। কেমন ভেঙে পড়লো? ওই মজলিস, উপস্থিত মজলিস শেষ হলো। শেষ হওয়ার পরে এই হাদিসটা সহিহুল বুখারীর কিতাবুল মাগাজি অধ্যায়টার নাম, তার ওই অধ্যায়ের ভিতরে গাজওয়ায়ে তাবুক যে অধ্যায়টা বয়ান করা হয়েছে, সেখানে এই লম্বা হাদিসটাকে নেওয়া আসা হয়েছে। ওই গাজওয়ায়ে কিতাবুল মাগাজির মধ্যে এটাই সবচেয়ে বড় লম্বা হাদিস। আরেকটা আছে, সেটা হলো কাব বিন আশরাফের কাতাল। তো এই লম্বা হাদিসে বলা হচ্ছে যে ওরা উপস্থিত মজলিস শেষ করলো, বাড়িতে গেল, বাড়ির বাইরে এসে যখন আসে, মসজিদে আসে, কোনো মানুষ আর কথাবার্তা বলে না। কি মনে হবে বলেন তো? যেটা মনে হবে সেটা বলছি শুনেন। কোন ব্যক্তির প্রতি যদি আল্লাহর নবী রাগ করে থাকে, আর ওই অবস্থায় যদি ওই ব্যক্তির মরণ হয়, তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তি রাসূলের শাফাআত থেকে দূরবর্তী হবে এবং সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ উপস্থিত আছেন, এই অবস্থায় রাসূলুল্লাহ রাগ করে আছেন। রাসূলুল্লাহ কথা বলছেন না। কাব বিন মালিক বলছে, মুরারা বিন রাবি বলছে, হিলাল বিন উমাইয়া বলছে, আমরা মসজিদে নামাজ পড়তে আসি, কিন্তু আমাদের সঙ্গে কেউ কথা বলে না। আমরা কথা বলার জন্য মুখে তাকিয়ে থাকি যে আমার সঙ্গে মনে হয় একটু ইশারা করে কথা বলবেন রাসূলুল্লাহ, ইশারাটুকুও করে না। আল্লাহু আকবার। যেই চোখ রাসূলুল্লাহকে দেখবে সেই চোখ জাহান্নামে যাবে না। ওই অবস্থায় যদি রাসূলুল্লাহ কথা না বলে তাহলে কি অবস্থা? বলছেন কাব বিন মালিক বলছেন, হাত্তা যাকাত আলাইয়াল আরযু, আমার প্রতি মনে হয় জমিনটা সংকট হয়ে গেল। কোথায় যাব, কি করব, কাকে ডাকবো, কে সুপারিশ করবে, নবীর কাছে কে আমার এই কথাটা বলবে? আমি এত দুঃখী আছি, আমি এত বেদনায় আছি, আমি এত ক্রন্দন করছি। ক্রন্দন করতে 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 একের পর এক, একের পর এক 20টা দিন কেটে যায়। 20 দিন কেটে যাওয়ার পরে মনে হলো কাব বিন মালিক বলছেন, আমার হৃদয় ফেটে যাচ্ছে, আমার কান্নায় চোখের জল শুকিয়ে যাচ্ছে। আমার চাচাতো ভাই আবু তালহা, আমি মনে করলাম আমার চাচাতো ভাইয়ের কাছে, তার বাগানে গেলাম। বাগানে গিয়ে বলছি, আমার চাচাতো ভাই, আসসালামু আলাইকুম, আমার সালাম নাও। আমার চাচাতো ভাই শুনেছে মদিনার বুকে এলান করে দেওয়া হয়েছে, সরকারে দে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জিজ্ঞাস, ওই সময়ের হাকিম হলেন রাসূলুল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে তিনি হাকিম হয়ে এলান করে দিয়েছেন, ওরে পৃথিবীর বুকের মানুষ তোমরা শোনো, এই 3 জন ব্যক্তি অবহেলায় যুদ্ধে যায়নি, আমার হুকুম পালন করেনি, সে কারণে তোমরা এই 3 জন ব্যক্তির সঙ্গে তোমরা কেউ কথা বলবে না। চাচাতো ভাইয়ের কাছে গেল,
অজর নয়নে কাঁদতে কাঁদতে চাচাতো ভাইকে বলছে, ভাই তোমাকে কি মানা করেছে আমার সালামের জবাব দিতে? চাচাতো ভাই শুধু ইশারা করলো, ফাসারা ইলাইহি আন ওয়াজহিহি, মুখমণ্ডল দিয়ে শুধু ইশারা করলো, হ্যাঁ আমাকে মানা করা হয়েছে তোমার সালামের জবাব দিতে। এবার বলো কি ত্রুটিটা করেছে? শুধু যুদ্ধে যায়নি এই জন্য। এবার শোনেন, 20 দিন কাটলো, 25 দিন কাটলো, 30 দিন কাটলো, বাজারে যাচ্ছে, শহরে যাচ্ছে, রাস্তায় যাচ্ছে, মানুষ বুকে বুকে ধাক্কা লাগছে, কেউ কথা বলছে না। দোকানদারের কাছে যাচ্ছে, খরিদারের কাছে মাল ক্রয় করে নিচ্ছে, টাকা ফেরত দিচ্ছে, টাকা নিচ্ছে, কিন্তু কথা বলছে না। এই করতে 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 40 দিন অতিবাহিত হলো। 40 দিন অতিবাহিত হওয়ার পরে কাফির মালিক বলছেন, আল্লাহু আকবার। 40 দিন পার হওয়ার পর আল্লাহর কাছ থেকে হুকুম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওহী হলো। রাসূলুল্লাহ তিনি সমস্ত সাহাবীদেরকে বলে দিলেন, ওরে সাহাবীরা তোমরা বলে দাও মুররা বিন রাবিকে, হিলাল বিন উমাইয়াকে, কাব বিন মালিককে ওরা যেন নিজের স্ত্রীর বিছানা থেকে আলাদা শয়ন করে। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যদি আপন কেউ থাকে তাহলে স্ত্রী, যে সুখ দুঃখ বুঝে মানুষের, ওই বিছানা আলাদা করে দিতে বললেন। একজন ব্যক্তি এসে বলছেন, আল্লাহ রাসূল, মুররা বিন রাবি হচ্ছেন খুব বয়স্ক মানুষ, ওকে যদি আপনি ওই স্ত্রীর খেদমত থেকে বঞ্চিত করে দেন তাহলে আবার যাবে কোথায়, কে ওর কাজ করবে? বলে এটা আল্লাহর হুকুম, পালন করতে হবে। হাদিসে বর্ণনা হয়েছে এইভাবে, যখন 41 দিন 42 দিন যায়, এতবার তওবা করেছে, এতবার ইস্তেগফার করেছে, এতবার আস্তাগফিরুল্লাহ করেছে, এতবার আল্লাহর কাছে কেঁদেছে, কেঁদে 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 চোখের অশ্রু যেন কি হয়ে গেছে, শুকিয়ে গেছে। 50 দিনের দিন আল্লাহর তরফ থেকে হুকুম আসছে, কোন এক পাহাড় থেকে ব্যক্তি পাহাড় থেকে আওয়াজ দিয়ে বলছে, ইয়া কাব আবসিরু, ইয়া হিলাল বিন উমাইয়া আবসিরু, ইয়া মুরারা বিন রাবি আবসিরু। ওহে কাব বিন মালিক, ওহে হিলাল বিন উমাইয়া, ওরে মুরারা বিন রাবি, তোমরা শুভ সংবাদ নাও। তোমরা এত তওবা করেছো, এতবার ইস্তেগফার করেছো, এত তওবা করেছো, যার জন্য আল্লাহ খুশি হয়ে তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, তোমাদের তওবাতে আল্লাহ খুশি হয়েছে, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দিয়েছে। প্রিয় ভাইজান, আমার বন্ধুগণ, আমার মায়েরা, বোনেরা, আমি বলি, আল্লাহ রাসূলের যদি ওই সংক্ষিপ্ত সময়ে হুকুমটা না মানার কারণে যদি ওদের তওবা কবুল হইতে 50 দিন সময় লাগে, আপনি আমি বলি, যাদের প্রতি নামাজ ফরজ করা হয়েছে 10 বছর বয়স থেকে, আল্লাহ রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনা 7 সিনিন, তোমাদের সন্তানদেরকে তোমরা হুকুম করো যখন তোমাদের সন্তান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জলসার কমিটিগণদেরকে বলানো হচ্ছে যে কার হাতে দুটো খাতা দুটো কলম নিয়ে স্টেজে পাঠিয়ে দেন। জলসার কমিটিগণদেরকে বলানো হচ্ছে যে কারো হাত দিয়ে দুটো খাতা এবং দুটো কলম স্টেজে পাঠিয়ে দিন। আসসালামু আলাইকুম। ভাইজান, আমার বন্ধুগণ, বলুন তো, আপনি আর আমি 10 বছর বয়সে আপনার উপর আমার উপরে নামাজ ফরজ হয়েছে, আজ পর্যন্ত তো আমরা মসজিদ দেখলাম না, সালাত আদায় করলাম না, সৎ কথা বললাম না। 10 বছর বয়স থেকে যদি আপনার উপর হুকুম হয় এইসব কাজ করার, তাহলে অবস্থা আপনার কি হবে বলুন? আপনি আজ পর্যন্ত বলেননি, ওরা শুধু একটা হুকুম না মানার কারণে ওদের তওবা কবুল হতে সময়
সময় লেগেছিল 50 দিন। তবে আপনি আমি যারা আজ পর্যন্ত 10 বছর বয়স থেকে নিয়ে আপনার কাউরি 40 বছর বয়স, কাউরি 50 বছর বয়স, কাউরি 20 বছর বয়স, কাউরি 30 বছর বয়স, কাউরি 60 বছর বয়স, এখন পর্যন্ত নামাজের আপনি কোনো কথাই বলেন না, সৎ পথে চলার আপনি কোনো কথাই বলেন না, সৎ কথা বলার আপনি কোনো কথাই বলেন না। বলুন তো ভাইজান আমার বন্ধুগণ, আপনার আমার অবস্থা কি হবে? কতদিন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এই কোরআনের ভাষাতে আসুন আমরা আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন কোন বান্দা আমার কাছে কি করে, আমাকে যখন ডাক দেয় তার একনিষ্ঠ সুরে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বান্দার ওই ডাকে মানে এদিক ওদিকে না থাকতে পেরে আমি সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিই। আল্লাহ ক্ষমা করে দেয়। তাহলে আল্লাহ যদি আপনাকে আমাকে ক্ষমা করে দেয়, তাহলে আমরা ক্ষমা চাইবো না কেন? নিশ্চয়ই আমাদেরকে ক্ষমা চাওয়া দরকার। তাহলে ভাইজান আমার বন্ধুগণ, আমার এই সম্মানিত সভাপতির সামনে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আজ পর্যন্ত যারা সালাত আদায় করছেন না, কাল থেকে আপনি সালাত আদায় করতে শুরু করুন। আজকে ফজর থেকে আপনি শুরু করুন। জীবন আপনার কতক্ষণ বাঁচবে, কতক্ষণ যাবে, আপনি একটুকু পরিমাণ বলতে পারবেন না। কারণ সম্মানিত মামা কয়েকদিন আগে তিনি মক্কা মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারাতে গিয়েছিলেন। ওখানকার কথা শোনা যায় যে প্রতি ওয়াক্তে 10টা 12টা 16টা 20টা 20টা করে জানাজা হয়, নাকি বলছেন জানাজা? তাহলে এতগুলো মানুষ যদি প্রতিটা ওয়াক্তে যদি এতজন মানুষের জানাজা হয়, কখনো তো আপনার জানাজার খবর হয়ে যাবে, আপনি কি করবেন বলুন? তাহলে আশা করতে হবে আমরা আমাদের জীবনে যারা সালাত আদায় করিনি, আগামী কাল ফজর থেকে আমাদেরকে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। ভাইজান আমার বন্ধুগণ, আরেকটা কথা বলি, এই সালাত যদি না আদায় করেন, যেমন একটা মানুষের জীবনে ও যদি খাদ্যদ্রব্য পান করে, তার সঙ্গে তাকে বেঁচে থাকার জন্য যদি বেশি কিছু না পায়, তাহলে তাকে বেঁচে থাকার জন্য খেতে হবে। তো ইবাদত, এই যে 5 ওয়াক্ত সালাত হলো, এটা আদায় করতেই হবে বেঁচে থাকার জন্য। আর আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আপনাকে নফল ইবাদত করতে হবে। নফল ইবাদত যেমন রাত্রিবেলা তাহাজ্জুদ, নফল ইবাদত, নফল ইবাদত মাসে 3টি রোজা, বিজুর দিনে অর্থাৎ চাঁদের 13, 14, 15 তারিখে বিজুর দিনে রোজা, এই রোজা রাখতে হবে। আর নফল ইবাদত হলো বৃহস্পতিবার ও সোমবারের দিন রোজা রাখতে হবে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। কারণ হচ্ছে রাসূলুল্লাহ বলছেন তিরমিজি শরীফের হাদিসে যে সপ্তাহে 2 বার মানুষের আমলকে আল্লাহর নৈকট্যে পেশ করা হয়, উপস্থিত করা হয়। সেই 2টা দিন হলো একটা সোমবার, একটা হলো বৃহস্পতিবার। তাহলে কোন ব্যক্তি যদি তার আমলকে আল্লাহর নৈকট্যে উপস্থিত করে রোজার অবস্থায়, আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা তো মানুষ আমার জন্য রাখে, আর রোজা আমি নিজ হাতে তাকে তার বদলা দেব। ভাইজান আমার মায়েরা, তাহলে আমরা বেজোর দিনে রোজা রাখবো, যেমন চাঁদের 13, 14, 15 তারিখে 3টি। আর নফল রোজা হচ্ছে বৃহস্পতিবার ও সোমবার। এগুলো করলে মানুষের অনেক লাভ হয়। লাভগুলো বুঝাই, তাহলে আপনি যদি রোজা রাখেন আল্লাহর উদ্দেশ্যে, আপনি 1 বছর 2 বছর 5 বছর রোজা রেখে যাচ্ছেন, হঠাৎ করে আপনার আল্লাহর কাছে কোনো কিছুর প্রয়োজন হয়েছে দোয়া করার, রব্বুল আলামিন আমার এই জিনিসটা চাওয়ার আছে, আমাকে দাও, আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য তো রোজা রাখছি, তো এইটুকু আমাকে দাও, তো নিশ্চয়ই দেখবেন আল্লাহ আপনাকে কবুল করবে। আর নফল ইবাদত হলো যিকরুল্লাহ। আমার মামা শ্রদ্ধেয় সভাপতি সাহেব, যিকরুল্লাহ মানে হচ্ছে আল্লাহকে স্মরণ করা। সদা সর্বদা যে কোনো জায়গায় আপনি যাবেন, আমি এই কাজটা করছি, কোন মানুষের গাছের ফল নিয়ে নিচ্ছি, এখানে আল্লাহ আছে দাঁড়িয়ে, আল্লাহ তোমাকে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি, আল্লাহ আমি আর কি করব না, এই মানুষের গাছের ফল নেব না, অন্যায় কাজ করব না। অনেক মানুষ আবেগে অন্যায় কাজ করে ফেলে, যেমন পিতা পুত্রের মাঝখানে ঝগড়া হয়, আবেগে অনেক কথা বলে ফেলে, পিতা পুত্রকে বলে, পুত্র পিতাকে বলে, কিন্তু আবেগে বলছেন ঠিক আছে, আবেগে বলছেন ঠিক আছে, আপনার সমস্ত কথাগুলো যে নোট হচ্ছে, এগুলো আপনি কবে জানবেন? সূরা মুতাফফিফিনে পড়বেন,
তাফআলুন, এই যে দুই ঘরে দুই ফেরেশতা আছে, এই ফেরেশতারা সব কিছু লিখছে। ইয়ালামুনা, তারা জানে, মা তাফআলুন, তোমরা যা করছো, ওরা তোমাদের উপস্থিত কাজগুলোকে জানছে। তাহলে ভাইজান, আমার বন্ধুগণ, আমরা অনেকেই অনেক জায়গায় আবেগে অনেক কথা বলে ফেলি। যেমন দেখেন, আমি আপনাদের সম্মুখে দু চার কথা বলছি, আমার মামা শুনছেন। তো বিষয় হচ্ছে, আমি আবেগে অনেক কথা বলে ফেলছি। যদি আমিও না মানতে পারি, তাহলে আমাকে হিসাব দিতে হবে। তাহলে আমি যতটুকু বলছি, এই বলার উপরে আমি সঠিকভাবে চলতে পারছি তো? আমাকেও নিজেকেও চিন্তা করতে হবে। যদি আমি চলতে না পারি, তাহলে আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাইতে হবে। রব্বুল আলামিন, তুমি আমাকে চলার তৌফিক দান করো। তারপরে যেমন অনেক মা বোন আছে আমার, এখন পর্যন্ত নফল ইবাদতের মধ্যে একটা হলো কোরআন তেলাওয়াত, এই কাজটা করছে না। কোরআন তেলাওয়াত না করলে ফেরেশতারা আপনার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে যখন কোন মানুষ কোরআন তেলাওয়াত করে, আর ওই কোরআন তেলাওয়াতের সময় ফেরেশতারা মানে তার কোরআন তেলাওয়াত শুনে এবং আমার কাছে ওই রিপোর্টগুলো পৌঁছায়, আমি যখন দেখি তার আমলে যে এই ব্যক্তি অনেক কোরআন তেলাওয়াত করছে, এর জন্য কি করা হোক, এই কোরআন তেলাওয়াতের কারণে এর বাড়িতে ব্যাধিগুলোকে ভালো করে দেওয়া হোক। অনেক রকমের ব্যাধি হয়, কাউরে কিডনিতে পাথর, কাউরে হার্ট অ্যাটাক, হার্ট ডিজিজ, অর্থাৎ আপনার বুকের অসুখ, বুকের ব্যথা, পেটের ব্যথা, শরীরে ব্যথা, ক্যান্সার, এই সমস্ত জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুশি হয়ে কি করেন, ক্ষমা করে দেন। সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা তো প্রত্যেকটা অসুখের ওষুধ। সূরা ফাতিহা একে শেফা বলা হয়েছে। মায়েরা আমার, কোন ব্যক্তি যদি অসুস্থ হয়, আপনি অসুস্থ ব্যক্তিকে সূরা ফাতিহাকে সঠিকভাবে পড়ে তার উপরে ফুঁক দেন, দেখবেন ওই ব্যক্তি আরোগ্য লাভ করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই সূরা ফাতিহার তিনি মতান্তরে তিন জায়গায় তিন রকমের নাম বলেছেন। এক জায়গায় 14টি, এক জায়গায় 39টি, এক জায়গায় 36টি নাম আছে এই সূরা ফাতিহার। তার মধ্যে একটা নাম হলো শিফা। সূরা ফাতিহা যদি কেউ পড়ে, তো সে অসুস্থ ব্যক্তি ওই পরে ফুঁক দিলে সুস্থ হয়ে যাবে। সূরা ফাতিহা হলো শিফা, ডাক্তার। তাহলে বলুন, আমরা সূরা ফাতিহা পড়বো না কেন? বলা হয়েছে কোন ব্যক্তি যদি সূরা ইয়াসিন বাড়িতে যদি পড়ে, ওই বাড়িতে যদি কোন রকমের শয়তানের প্ররোচনা হয়ে থাকে, তাহলে ওই শয়তান প্ররোচনা ওখান থেকে দূরে যাবে। এটা কিন্তু আমি অবিশ্বাসের কোনো কথা বলছি না, এটা আমার নিজের পরীক্ষিত জিনিস। কি করে পরীক্ষা করেছিলাম? একদিন হঠাৎ করে দেখলাম একটা ছোট্ট বাচ্চা খুব ক্রন্দন করছে, আর ওই বাচ্চাকে আমি গোটা সূরা ইয়াসিন পড়লাম। আর আমি যে হাফিজ সাহেবের কাছে পড়ছিলাম, তিনি দুই চোখের অন্ধ। একদিন এক ব্যক্তি খুব গুরুতর অসুস্থ, তিনি সৌদি আরবের ছিলেন না কোথাকার ছিলেন জানি না। হাফিজ সাহেব আমাদেরকে ক্লাসে বললেন, হাফিজ আমজাদ আলী সাহেব, যে তোমরা সবাই ওই ব্যক্তিটা খুব অসুস্থ, ওখানে যাও, গিয়ে কোরআন পড়ো। বললাম যে আমরা তো কোরআন পড়তে জানি, কিন্তু কেমন করে কি করবো এটা তো জানি না। তখন বলল যে সূরা ইয়াসিন পড়বে, আর যেখানে মুবিন শব্দটা ব্যবহার করা হয়েছে সূরা ইয়াসিনে, মুবিন আয়াতের শেষে, ওখানে পৌঁছা মাত্রে আর অসুস্থ ব্যক্তির উপরে তোমরা কি করবে, ফুঁক দিবে। তো আমার পরীক্ষা করে এই জিনিসটা প্রায় 4-5 জায়গায় আমি পরীক্ষা করেছি। আমাদের চোখের সামনে ওই ব্যক্তি মারাজুল মউতে ছিলেন, অর্থাৎ মরণের যে অসুস্থতা, মরণের যে জাকান্দানি, এই অবস্থায় ছিলেন। যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা কয়েকজন ছাত্র গেলাম, যাওয়ার পরে ওই ব্যক্তি আমাদের চোখের সামনে তার প্রাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জতের সহিত তিনি নিয়ে নিলেন। এটা কত বড় সেবা বলেন দি? আল্লাহু আকবার। তো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। মায়ের আমার বোনেরা, সকাল হলে আমার দাদাই বলেন, আমার বাবাই বলেন, আমার চাচাই বলেন, সকাল হলে গরু নিয়ে যাও, ছাগল নিয়ে যাও, আর কিছু করো, চিন্তা ধারণা নেই যে আমাকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে। আপনি বলুন তো, আপনাকে একটা যদি প্রশ্ন কেউ করে যে আপনি কবে মায়ের পেট থেকে হয়েছেন, বলে আমি তো কালকে মায়ের পেট থেকে হলাম, আজকে বৃদ্ধ হয়ে গেছি, এরকম আপনি বলবেন। তাহলে বয়স আপনার দিনের পর দিন চলে যাচ্ছে, আপনি আমি কোনোই ব্যবস্থা নিচ্ছি না। যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে আমাকে জবাব দিতে হবে। আমি আরো কয়েকটি কথা বলছি যেগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই
তিনি বলছেন যে আমরা যেমন ইতস্ত করি যে যে কাজগুলোতে, কি কি কাজে ইতস্ত করি, যেমন খাওয়ার সময় যদি কোনো মিসকিন আসে ভিক্ষা দিতে ইতস্ত করি। আচ্ছা, আরে খাওয়ার সময় তুমি ভিক্ষা দিচ্ছ তারপরে ইতস্ত করছো? ইতস্ত করতে হবে না। একটা ঘটনা হচ্ছে এই, দাউদ আলাইহিস সালাম তিনি, মামা কিছু বলছেন? এখন বক্তা আছে গিয়ে কমিটিগণ আপনারা বদরুদ্দিন ফাইজিকে নিয়ে চলে আসেন। এবার আপনাদের সামনে উপস্থিত হবেন জনাব মাওলানা বদরুদ্দিন ফাইজি সাহেব, এমবিবিএস শিক্ষক, শেরশাহী কালিয়াচক মালদা। মাওলানা সাহেব, আপনি কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিন। আচ্ছা, বলছিলাম দাউদ আলাইহিস সালাম তিনি একদিন একটা ভুল করেছিলেন। দাউদ আলাইহিস সালাম তিনি একজন আল্লাহর নবী ছিলেন। তিনি একটা ভুল করলেন। ভুল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাকে শিক্ষা দেওয়ার কথা বললেন যে আমি একে শিক্ষা দেব। কি করে? একজন ব্যক্তি বিচার নিয়ে আসলো। কি বিচার? যে আমার একটাই ছাগল আছে আর আমার ভাইয়ের 99টা ছাগল আছে। আমার ভাই আমার উপরে জবরদস্তি কথা বলছে ওই ছাগলটা আমাকে দিয়ে দাও। তো আমাদের মধ্যে অনেকেরই এটা স্বভাব আছে, আমরা মানুষের জিনিসকে শুধু কেড়ে নিতে চাই। দেখেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরীক্ষা করলেন যে দাউদ, তুমি অন্যের কিছু কেড়ে নিতে চাইছো? দাউদ বুঝতে পারলেন যে আমাকে পরীক্ষা করা হচ্ছে। দাউদ তখন করলেন কি, সঙ্গে সঙ্গে রুকুতে পড়ে গেলেন। আল্লাহ, আমি ভুল করেছি। ফাস্তাগফারা রাব্বাহু, তখন আল্লাহর কাছে গিরগির করে কাঁদতে লাগলেন আর ক্ষমা চাইতে লাগলেন। তো আপনি আর আমি যদি ভুল করে থাকি তাহলে কোনোদিন কি গিরগির করে কেঁদে ক্ষমা চেয়েছি? এই কথাটা বলুন তো। আমি তো মনে করি যে আল্লাহর ভয়ে এখানে যারা আমরা উপস্থিত আছি, কোন মানে বড্ড জোর 10 জন আমরা আল্লাহর ভয়ে কাঁদি। তাছাড়া যারা কাঁদি তারা পৃথিবীর কোনো জিনিস পাওয়ার জন্য, কেউ স্বামীর কাছে, কেউ ভাইয়ের কাছে, কেউ মায়ের কাছে, কেউ বাপের কাছে, কেউ আত্মীয় স্বজনের কাছে, মানে কিছু পাওয়ার জন্য কাঁদি, কিন্তু আল্লাহর ভয়ে কাঁদি না। এটাই তো বড় অসুবিধা। তো আপনার ক্রন্দন হবে আল্লাহর ভয়ে, আপনার চাওয়া আল্লাহর কাছে, আপনার পাওয়া আল্লাহর কাছে। হযরত দাউদ আলাইহিস সালামের মতো আপনি তওবা করতে শিখেন। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা ভুল করে ফেললেন, ছোট্ট ভুল করার জন্য 14 দিন ওহী বন্ধ হয়ে গেল। এটা সূরা আবাসা ওয়া তাওয়াল্লাতে লেখা আছে। একজন ব্যক্তি তার নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি মক্কার ঘটনা বলছি, এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয় মক্কার জীবনীতে। 40 বছর জীবনের পর এটা অবতীর্ণ হয়। কি হলো? একজন অন্ধ মানুষ এসে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, আমি ঈমান নিয়ে আসবো, আমার দিকে একটু ভ্রুক্ষেপ করেন। আল্লাহ রাসূল তখন মক্কার বড় বড় লিডারদের সঙ্গে কথা বলছিলেন যে যদি এই মক্কার বড় বড় লিডারেরা আমার কথা শুনে আর আমার দলের মধ্যে হয় তাহলে কতই না ভালো হবে। যখনই এই অন্ধ মানুষের দিকে আল্লাহ রাসূল একটু ভ্রুক্ষেপ করলেন না, তখনই একেবারে আল্লাহ নারাজ হয়ে 14 দিন ওহী বন্ধ করে দিলেন। বুঝতে পারলেন না যে ওহীটা কি জন্য বন্ধ হলো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আবাসা ওয়া তাআলা সূরা অবতীর্ণ করলেন আর অবতীর্ণ করে জানিয়ে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ভুল করেছিলেন এই ভুলটা হচ্ছে আপনার কাছে একজন অন্ধ মানুষ এসেছিল হেদায়েতের জন্য, আর আপনি যাকে চাইছিলেন সে তো হেদায়েত পাবে না, কিন্তু তথাপি আপনি তাদের প্রতি আশা করছিলেন। এই আবাসা ওয়া তাআলা সূরাটি অবতীর্ণ হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনীতে। এই সূরার সিরিয়াল নম্বর হলো 24, অর্থাৎ আল্লাহর আসমান থেকে যে অবতীর্ণ হচ্ছিল এই দিক থেকে সূরাটার অবতীর্ণ সিরিয়াল হলো 24। আর এমনি এই সূরাটা স্থান পেয়েছে 80 নম্বরে। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঈমানের কথা বললেন যে তোমাকে যদি কোনো ব্যক্তি ঈমানদারি কথা বলার জন্য কেউ আসে আর কেউ যদি না আসে তাহলে প্রাধান্য আগে ওই ব্যক্তিকে দাও যে ব্যক্তি তোমার কাছে ঈমানে কিছু শিখতে এসেছে। আজকে তো আমি দেখছি আমরা আলেমীদের অনেক গ্রামের মানুষেরা বিড়ি খেতে ব্যস্ত,
গ্রামের মানুষেরা কাজে ব্যস্ত, গ্রামের মানুষেরা পান খেতে ব্যস্ত, গ্রামের মানুষেরা চায়ের দোকানে চা খেতে ব্যস্ত। আমার মামাও তো আছে সাক্ষী, আমার বামে আছে বসে। বলুন তো কয়জন মানুষ গিয়ে বলেছে মৌলানা সাহেব একটু আমাকে এই হাদিসটা শেখাই দেন তো, এই কোরআনটা আমাকে শেখাই দেন তো, এই কোরআনের আয়াতটা একটু শেখাই দেন তো, আমি সঠিক করে জানতে পারছি না, বলতে পারছি না, একটু বলে দেন তো। কেউ বলছে না, এত ব্যস্ত। আরে আপনার ব্যস্ত কতদিন থাকবে জানেন? এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একটা সূরা অবতীর্ণ করেছেন। সেই সূরার নাম হলো তাকাসুর। ওই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছিল, যার সিরিয়াল নম্বর হলো 16, আর কোরআনের মধ্যে স্থান পেয়েছে সিরিয়ালিটি ভাবে 102 নম্বর। তাতে 8টি আয়াত আছে। তার প্রথম নম্বর আয়াতে বলা হয়েছে এরা কতদিন পর্যন্ত শিখবে না? এরা অতদিন পর্যন্ত শিখবে না যতদিন পর্যন্ত উত্তর দক্ষিণ হয়ে না শুয়ে যায়। হাত্তা যুরতুমুল মাকাবির, এরা কবরে যাওয়া পর্যন্ত শিখবে না। আপনার আমার কথা বলেছে আল্লাহ। তো দেখুন চরিত্র মিলান কেন পাচ্ছেন না? ফজরে আপনার মেয়েকে উঠাতে হবে, যদি ভালোবাসা দিয়ে না উঠে ধমক দিয়ে উঠাতে হবে। আগে বলতে হবে আম্মু উঠো, মা উঠো, মাসি উঠো, খালা উঠো, ফুফু উঠো। যখন মা মাসি খালা পিসি বলে উঠলো না, জোরে ধমক দেন, উঠলো না কি বললাম। আপনি যদি ধমক দিতে না পারেন, আপনার বিপক্ষে কোরআন এসেছে সূরা লুকমান। সূরা লুকমান, সূরা লুকমানের সিরিয়াল নম্বর হলো 31। কোরআনের সূরা লুকমানটি 31 নম্বরে সূরাতে স্থান পেয়েছে, মানে সিরিয়ালের দিক থেকে। আর অবতীর্ণ দিক থেকে সূরা লুকমান। মেয়ে ছেলেগুলো এদিকে যারা সামনে বসে পড়েছেন ওই রাস্তার করে, ওরা আগিয়ে আসুন, আর একটু রাস্তা ফাঁকা করে দিন না। যেনারা দাঁড় হয়ে আছেন আসার চেষ্টা করুন, ওখানে দাঁড় হয়ে থাকলে হবে না। এই সাইড দিয়ে একটু রাস্তা করে দেন, এই সাইড দিয়ে, এই যে কোনো সাইড দিয়ে একটা রাস্তা বানিয়ে দেবো বলেন যে। ওরা দাঁড় হয়ে আছে, ব্যবস্থা না করে দিলে কথাই বুঝবো না। ভিতরে জায়গা আছে, চলে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই লুকমান সূরাতে বলেছেন যে ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে ইমানদারগণ তোমরা ভয় করো ওই দিনকে, যেদিন কি করা হবে? ইয়াউমাল লা ইয়াসরি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেদিন পিতার সামনে বা সন্তানকে মানে জোরে নিক্ষেপ করে ফেলে দেওয়া হবে আগুনের মাঝে। ফেরেশতারা ডাইরেক্ট আপনার সামনে মারবে, আপনার দয়া থাকবে না, আপনি কিছু করতে পারবেন না। আজকে দেখুন শুয়ে আছে, ফজরের নামাজের জন্য উঠাতে পারছেন না, জোহরের নামাজের জন্য বলতে পারছেন না, আসরের নামাজের জন্য বলতে পারছেন না, মাগরিবের নামাজের সময় খেয়াল করতে পারছেন না, এশারের নামাজের সময় চোখে ঘুম আসছে সেই জন্য ঘুম ছোটাতে পারছেন না। কি ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, প্রথমত আল্লাহকে দেখে ভয় করো। স্ত্রীর সামনে বলো তুমি যেই কথাটা বললে এটা কোরআনে লেখা আছে তো? যদি না থাকে তাহলে তোমার আমি 1 পয়সা দাম দিব না। স্ত্রী স্বামীকে বলবে যেটা আমাকে হুকুম করছো এত বড় কাজের, এই কাজের আল্লাহর হুকুম আছে তো?